হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। আমার এবারে কলেজ লেভেল কুইজের চতুর্থ রাউন্ডের প্রশ্ন নিয়ে আজকে আবার হাজির হয়েছি। কলেজ লেভেল হলেও বিদ্যালয় স্তরে যে ওয়াইপিসি কুইজ হয় সেখানেও কিন্তু এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ কলেজ লেভেল হোক বা বিদ্যালয় লেভেল হোক উভয় ক্ষেত্রেই সিলেবাস একই থাকে। তো প্রশ্নগুলোকে তোমরা লিখে রাখবে, আশা করি পরবর্তীকালে শুধু কুইজ নয় অন্যান্য বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও কাজে লাগবে। আজকে মূলত কারেন্ট অ্যাফেয়ার্স বা তৎসংক্রান্ত প্রশ্ন নিয়েই থাকবে। প্রথম প্রশ্ন, বাংলার দুর্গাপূজা আবহমান অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকা স্বীকৃতি পেয়েছে। কার আবেদনের ভিত্তিতে এই স্বীকৃতি? বেঙ্গলস দুর্গা পূজা হ্যাজ বিন recognized in the list of intangible world cultural heritage site of UNESCO. On whose application is this recognition based? ইংলিশ ভার্সন থাকবে প্রতিটি প্রশ্নের, যাতে ইংলিশ ভার্সন যারা আছে তারা বুঝতে পারে। তপতি গুহ ঠাকুরদা ইনি রিসার্চ করেছেন এবং তার আবেদনের ভিত্তিতেই এটি সম্ভব হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, এই বাঙালি পরমাণু বিজ্ঞানী ভাবা পরমাণু কেন্দ্রের প্রাক্তন অধিকর্তা, পরমাণু শক্তি মন্ত্রকের সচিব ও দেশের পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন। ইনি কে? দিস বেঙ্গল নিউক্লিয়ার সায়েন্টিস্ট ওয়াজ দ্য ফর্মার ডিরেক্টর অফ ভাবা অ্যাটমিক সেন্টার, সেক্রেটারি অফ দ্য মিনিস্ট্রি অফ অ্যাটমিক এনার্জি অ্যান্ড চেয়ারম্যান অফ দ্য অ্যাটমিক এনার্জি কমিশন অফ দ্য কান্ট্রি। হু ইজ দিস? তিনি কে ছিলেন? সঠিক উত্তর হলো ডক্টর শেখর বসু। 20শে সেপ্টেম্বর 1952-তে জন্ম এবং 24শে সেপ্টেম্বর 2020-তে তিনি মারা যান। তৃতীয় প্রশ্ন, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট কে? হু ইজ দ্য কারেন্ট প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন AIFF এর বর্তমান প্রেসিডেন্ট কে? সঠিক উত্তর কল্যাণ চৌবে। কল্যাণ চৌবে AIFF এর বর্তমান প্রেসিডেন্ট। চলে আসি পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, ভারতীয় টেনিসের পিতামহ কাকে বলা হয়? ছবিতে দেখা যাচ্ছে হু ইজ কল্ড দ্য গ্র্যান্ডফাদার অফ ইন্ডিয়ান টেনিস? সঠিক উত্তর নরেশ কুমার। তিনি গত 14ই সেপ্টেম্বর মারা গেছেন। উইম্বলডনে সিঙ্গলসে 9 বার খেলেছেন, ফোর্থ রাউন্ড বেস্ট, ডাবলস কোয়ার্টার ফাইনাল খেলেছেন 3 বার, মিক্সড ডাবলস কোয়ার্টার ফাইনাল খেলেছেন 1 বার, আর ডেভিস কাপ টানা 8 বছর খেলেছেন। জীবন স্বীকৃতি সম্মান পেয়েছেন 2017 সালে, আর 2022-এ তিনি পেয়েছেন দ্রোণাচার্য পুরস্কার পেয়েছেন তিনি। 5 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্প কোনটি? হুইচ ইজ ইন্ডিয়াস লার্জেস্ট ফ্লোটিং সোলার পাওয়ার প্রজেক্ট? রিসেন্টলি এটি লঞ্চ করেছে রামগুন্ডাম, তেলেঙ্গানাতে অবস্থিত এটি ভারতের বৃহত্তম ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্প। 6 নম্বর প্রশ্ন, ভারতের কোন সংস্থা তেজাস মার্ক 2 ফাইটার বিমান তৈরি করে? হুইচ কোম্পানি ইন ইন্ডিয়া ম্যানুফ্যাকচারস তেজাস মার্ক 2 ফাইটার এয়ারক্রাফট? সঠিক উত্তর হেল হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, বেঙ্গালুরু। এই সংস্থা ফাইটার বিমান তৈরি করে। 7 নম্বর প্রশ্ন, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল NGT ভারতের কোন রাজ্যকে বর্জ্য ব্যবস্থাপনা আইন না মানার জন্য 3500 কোটি টাকা জরিমানা করে? দ্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল imposed a fine of rupees 3,500 crore on which state in India for not complying with waste management laws? সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গকে 3,500 কোটি টাকা জরিমানা করা হয় ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের দ্বারা। 8 নম্বর প্রশ্ন, ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি বা নালসার কার্যকরী সভাপতি রূপে কাকে মনোনীত করা হয়েছে? হু হ্যাজ বিন nominated as the working president of National Legal Services Authority or NALSA?
সঠিক উত্তর বিচারপতি DY চন্দ্রচূড়। জাস্টিস DY চন্দ্রচূড়কে নালসার বর্তমান প্রেসিডেন্ট মনোনীত করা হয়েছে। 9 নম্বর প্রশ্ন, আজাদি কা অমৃত মহোৎসব কর্মসূচির অংশ হিসাবে সংস্কৃতি মন্ত্রক বিশেষ পিক্টোরিয়াল বুক প্রকাশ করে, এর শিরোনাম কি? As part of the Azadi Ka Amrit Mahotsav program, the Ministry of Culture released a special pictorial book. What is the title? India's Women Unsung Heroes of Freedom Struggle. এর উপরে পিক্টোরিয়াল বুক প্রকাশ করা হয়েছে। পরের প্রশ্ন, ভারতের কোন মহাকাশ বীক্ষণাগারকে ইউনেস্কো লুপ্তপ্রায় ঐতিহ্যরূপে চিহ্নিত করেছে? Which astronomical observatory in India has been identified as an endangered heritage observatory of the world by UNESCO? Right answer is LS College Observatory, মুজফ্ফরপুর, বিহার। এটি স্থাপিত হয় 1916 সালে আর বাতিল বলে ঘোষণা করা হয় 1995 সালে। রিসেন্টলি এটিকে এন্ডেঞ্জার্ড হেরিটেজ বলে ঘোষণা করে। 11 নম্বর প্রশ্ন, পদ্মশ্রী রামচন্দ্র মাঝি সম্প্রতি 97 বছর বয়সে মারা যান। তিনি কি জন্য বিখ্যাত ছিলেন? পদ্মশ্রী শ্রী রামচন্দ্র মাঝি passed away recently at the age of 97. What was he famous for? তিনি কি জন্য বিখ্যাত ছিলেন সেটি দেখতে হবে। তিনি ভোজপুরি আঞ্চলিক নৃত্যশিল্পী ছিলেন। He was a ভোজপুরি রিজিওনাল ড্যান্স আর্টিস্ট। মহিলা সেজে এইভাবে নৃত্য করতেন। 12 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম সরকারিভাবে অনলাইন ট্যাক্সি সার্ভিস চালু করা হয়েছে? ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া হ্যাজ দ্য ফার্স্ট অফিসিয়াল অনলাইন ট্যাক্সি সার্ভিস বিন লঞ্চ? আর সঠিক উত্তর হলো সাভারি, কেরালা সাভারি, অর্থাৎ কেরালা রাজ্যে এই অনলাইন ট্যাক্সি সার্ভিস চালু হয়েছে। 13 নম্বর প্রশ্ন, সচিন তেন্ডুলকর, পৃথ্বী সহ জর্জ ঢুল এরাই 3 জন একমাত্র কোন রেকর্ডের অধিকারী? সচিন তেন্ডুলকর, পৃথ্বী শ অ্যান্ড জর্জ ঢুল, দিস 3 আর দ্য অনলি টু হোল্ড হুইচ রেকর্ড? কোন রেকর্ডের অধিকারী? একদম রিসেন্টলি এটি হয়েছে। রঞ্জি এবং দলীপ ট্রফির প্রথম ম্যাচেই সেঞ্চুরির রেকর্ড এই 3 জনের আছে। 1988 সালে সচিন তেন্ডুলকর, 2016 সালে পৃথ্বী শ আর 2021 আর 22 সালে জর্জ ঢুল। Record of century in the first match of Ranji and Dalip Trophy. Sachin Tendulkar 1988, Prithvi Shaw 2016, and George Dhul 2021-22. পরের প্রশ্ন, নির্বাচনের পর পঞ্চায়েতের প্রথম সভা কে আহ্বান করেন? Who called the first meeting of the panchayat after the election? Right answer is BDO, Block Development Officer. এই মিটিংয়েই প্রধান ঠিক হয়। 15 নম্বর প্রশ্ন, দিল্লির নয়ডাতে যে নতুন আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি হচ্ছে তা তৈরির ভার কোন কোম্পানির হাতে? হুইচ কোম্পানি ইজ রেসপন্সিবল ফর দ্য কনস্ট্রাকশন অফ দ্য নিউ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দ্যাট ইজ বিং বিল্ট ইন দিল্লিজ নয়ডা? সঠিক উত্তর হলো টাটা প্রজেক্টস। টাটা প্রজেক্টস এই বিমানবন্দরটি তৈরির দায়িত্বে রয়েছে। 16 নম্বর প্রশ্ন, এই কুইজে 18টি প্রশ্নই আছে। সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমসে 2022-এ ভারতের ক্রীড়াবিদরা কতগুলি মেডেল জয় করে? হাউ মেনি মেডেলস ডিড ইন্ডিয়াস অ্যাথলিটস উইন ইন দ্য রিসেন্টলি কনক্লুডেড কমনওয়েলথ গেমস 2022? সঠিক উত্তর 61টি। সোনা 22, রূপো 16 এবং ব্রোঞ্জ 23টি। টোটাল 61টি মেডেল জেতে। 17তম প্রশ্ন, জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারপারসন কে? হু ইজ দ্য কারেন্ট চেয়ারপারসন অব দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন? অবশ্যই একজন বিচারপতি। দেখে নেওয়া যাক যে সঠিক উত্তরটি কী হতে পারে। সঠিক উত্তরটি হলো বিচারপতি অরুণ কুমার মিশ্র, জাস্টিস AK মিশ্রা। তিনি বর্তমান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। লাস্ট প্রশ্ন, 18তম প্রশ্ন, ভারতের কোন রাজ্য সর্বপ্রথম মনুষ্যদুগ্ধ ব্যাংক জীবনধারা প্রকল্প চালু করেছে? হুইচ স্টেট ইন ইন্ডিয়া লঞ্চ দ্য ফার্স্ট হিউম্যান মিল্ক ব্যাংক জীবনধারা স্কিম?
সঠিক উত্তর হলো রাজস্থান। রাজস্থান এই প্রকল্প প্রথম চালু করেছে। তাহলে আজকের এই পর্যন্ত, আবার দেখা হবে পরের কোনো ভিডিওর সাথে। এনএমএমএসি এবং এই ধরনের কুইজ কিংবা ভূগোল কুইজ সকলকে অনুরোধ করব ছাত্রছাত্রীদের কাছে বেশি পরিমাণে শেয়ার করার জন্য। দেখা হবে আবার, সবাই ভালো থেকো।